মিস্টেরিয়াস, এক্সাইটেড, রহস্যে ঘেরা মিশরের পিরামিড। হাজার হাজার বছর আগে এই পিরামিড কিভাবে নির্মাণ করা হয়েছিল তা নিয়ে গবেষণা ও জল্পনা কল্পনার অন্ত নেই, শেষ নেই। তবে বিজ্ঞানীদের সাম্প্রতিক একটি আবিষ্কারে সে রহস্যের সমাধান হলেও হতে পারে। হ্যালো ডিয়ার ভিউয়ার্স, এই কন্টেন্টের ডিটেলস বেশ আলোড়নের, শুনতে দেখতে মিস করবেন না, আর সাবস্ক্রাইব করুন ওপেন জানালা। নীল নদের একটি মৃত্যু শাখা আবিষ্কার। কালের পরিক্রমায় সেটি মরুভূমির বালুর নিচে চাপা পড়ে গিয়েছিল। এখন নীল নদের শাখাটি খুঁজে পাওয়ার বিষয়টি সামনে আনা হয়েছে। এর দৈর্ঘ্য 64 কিলোমিটার। মিশরের 31টি পিরামিডের কাছ দিয়ে বয়ে গিয়েছিল এই বহতা শাখা নদীটি। বিজ্ঞানীদের ধারণা, এই শাখা নদী দিয়ে পাথরের বড় বড় খণ্ড বহন করে প্রায় 3700 থেকে 4700 বছর আগে এই পিরামিডগুলো নির্মাণ করা হয়েছিল। গবেষণাপত্রটির রচয়িতাদের একজন মেম্ফিস বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুজান অনেস্টাইনের মতে, ভারী পাথর খণ্ডগুলো বেশিরভাগ আনা হয়েছিল মিশরের দক্ষিণাঞ্চল থেকে। জলপথে সেগুলো নিয়ে যাওয়াটা বেশ সহজতর ছিল। এরপর পাথরগুলোর স্থলপথে নির্মাণ স্তরে নিয়ে যাওয়া হয়েছিল। মিশরের পিরামিডের বিশাল আকারের এই পাথর খণ্ডগুলো বহন করতে জলপথ যে ব্যবহার করা হয়েছিল সে ধারণা আগেও ছিল প্রত্নতত্ত্ববিদদের। তবে এমন কোনো জলপথের অবস্থান ও আকার নিয়ে কেউ নিশ্চিত ছিলেন না বলে জানিয়েছেন ওই গবেষণা দলের প্রধান রচয়িতা, যুক্তরাষ্ট্রের উইলমিংটনে অবস্থিত ক্যারোলাইনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এমান গোনেম। গবেষক সুজান অনেস্টাইন বলেন, নীল নদের শাখা আবিষ্কার করাটা আমাকে ভূগোল, জলবায়ু, পরিবেশ ও মানুষের আচরণের মধ্যে ঘনিষ্ঠ এবং নিবিড় সংযোগের কথা মনে করে দিয়েছে। মিশরের পিরামিড তৈরি যে কোনো জাদু মন্ত্রের বিষয় না, বাস্তবসম্মতভাবে এখন বিষয়টি সত্যানুসন্ধানী মানুষকে এই গবেষণাপত্রটি বিশ্বাসযোগ্য বলে মনে করে দিচ্ছে এবং মিশরের পিরামিড রহস্য সমাধানের আশা জাগানিয়া। নো মোর টুডে, থ্যাংকস অল, বাই বাই।